ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার মার্কিন কংগ্রেসে এক বিশেষ শুনানিতে তাকে উপস্থিত হতে হচ্ছে, যেখানে তাকে যুদ্ধের খরচ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকগুলো কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক বিশেষ শুনানিতে হাজির হবেন হেগসেথ। সেখানে প্রধান আলোচনার বিষয় হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 1.5 ট্রিলিয়ন বা $1.5 কোটি বিশাল প্রতিরক্ষা বাজেট। এটি এত বড় অঙ্কের টাকা যে তা দিয়ে অনেক দেশের কয়েক বছরের খরচ চলে যাবে। এই বিশাল টাকা কেন যুদ্ধের পেছনে ঢালা হচ্ছে তা নিয়ে মূলত প্রশ্ন তুলবেন আইন প্রণেতারা। এর আগে যুদ্ধ নিয়ে কিছু গোপন বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে দেওয়া তথ্য মার্কিন নেতারা সন্তুষ্ট হতে পারেনি। তাদের অভিযোগ, যুদ্ধের অনেক তথ্য তাদের কাছে গোপন করা হচ্ছে বা পরিষ্কার করে বলা হচ্ছে না। তাই এবারের এই প্রকাশ্য শুনানিতে বেশ উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেবল প্রতিরক্ষা মন্ত্রী নন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনকেও এই শুনানিতে উত্তর দিতে হবে। ডেমোক্রেট নেত্রী ম্যাগি গুল্ডল্যান্ডার সরাসরি বলেই দিয়েছিলেন, এই ইচ্ছাকৃত যুদ্ধের জন্য এবার জবাবদিহিতা করার সময় এসেছে। ইরান যুদ্ধ এখনো থামেনি এবং এর ফলে সারা বিশ্বের অর্থনীতি অস্থিরতা চলছে। তেলের দাম থেকে শুরু করে নিত্য পণ্যের বাজার সবকিছুর উপরই এই যুদ্ধের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন সরকার এই যুদ্ধ নিয়ে কি ভাবছে এবং কোটি কোটি ডলার খরচ করে তারা কি অর্জন করতে যাচ্ছে তা জানাই এই শুনানির মূল লক্ষ্য।